দেশি ফল বেশি খাই, আসুন সবাই গাছ লাগাই। এবারের জাতীয় ফল মেলার 2025 এর যে প্রতিপাদ্য বিষয় ছিল, তো এটা হচ্ছে মেন গেট, এটা ফার্ম গেট। আমি যদিও আজকে ফলের মেলার জন্য যাইনি গতকাল, তো আমি গিয়েছিলাম হচ্ছে আমি অন্য একটা কাজে গিয়েছিলাম। তো সেখানে দেখলাম যে মেলা হচ্ছে, তো মেলা যেহেতু হচ্ছে কাছাকাছি আর আজকে নাকি লাস্ট দিন, তো দেরি না করে চলে গেলাম। কত সুন্দর করে সাজিয়েছে ফলগুলোকে। তো আমার কাছে মনে হয় যে সব বইয়ের মধ্যে কিন্তু সবগুলো ফল নেই। তো এখানে এত সুন্দর করে সাজিয়েছে যে ঢুকতেই এই ফলগুলো সুন্দর করে সাজানো। আর একটু আগে কেরেন দেখতে পেরেছেন, এগুলো ভরে ভরে বিভিন্ন জেলা থেকে আম আসছে। আর আরেকটা কথা বলতে, এখানে হচ্ছে সব ফরমালিন মুক্ত আম। তো কিছুদিনের জন্য এই মেলাটা হয় প্রতি বছরই আগারগাঁও। তো এখানে বিভিন্ন রকম কাঁঠাল পাওয়া যায়, বিভিন্ন জাতের কাঁঠাল পাওয়া যায়। মানে যে ফলগুলো অনেক বাচ্চারা চিনেই না, একেবারে আমাদের দেশি ফল, অথচ চিনেই না। টিপা ফল বলতাম, তারপরে হচ্ছে কাটলিচু, অনেক ধরনের। আর এটা হচ্ছে কাঁঠাল। তো এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে যে কাঁঠালটা প্যাকেট করা। হ্যাঁ, কাঁঠালের স্টলে যে কাঁঠাল রান্না করে খায়, কাঁঠালের ভাজি, কাঁঠাল হচ্ছে বিভিন্ন ওই যে নুডলসে দিয়ে খায় বা বিভিন্ন রকম। এই যে ফলের নাম সহ দেওয়া আছে, যে আপনারা যদি বাচ্চা নিয়ে এখানে বছরে একবার নিয়ে যান ওদের ঘুরতে, বিভিন্ন জাতের আম, এই যে একটা পরিবেশ, ভালো একটা জায়গা, এখানে যেতে পারলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি সবগুলো স্টল ঘুরে যেটা বুঝতে পারলাম যে আমের আহ, প্রচারটা বা আমটাই বেশি ছিল, যেহেতু আমের সিজন। আর বাংলাদেশ হচ্ছে মধু পার্বণের দেশ। এছাড়াও পাওয়া গেছে এখানে বিভিন্ন রকমের মজাদার খাবার, যেগুলো হোমমেড এবং রেখে খাওয়া যায়, মধু, ঘি থেকে শুরু করে। এই যে দেখতেই পাচ্ছেন কত ধরনের খাবার। আমি অবশ্য মন্ডাটা এনেছিলাম, যেটা ছিল খুবই টেস্ট। তো আমার কাছে খুব ভালো লেগেছে। এবার যারা যেতে পারেননি বা যারা যারা, এটা হচ্ছে বাটন মাশরুম, মানে মাশরুমের প্রতি একটা ইমোশনই আলাদা আমার কাজ করে। জানি না কেন, কারণ এটা আমি খুব কষ্ট করে এই ট্রেনিংটা করেছিলাম সেই সাভার থেকে। তো এই যে এখান থেকে আমি এক প্যাকেট নিয়ে নিলাম, হচ্ছে কাঁঠালের যে কাঁচা কাঁঠাল, যেটা এটা কেটে সুন্দর করে ওনারা প্যাকেট করে রেখেছে, এটা আমার দেখলে হবে। আর এ হচ্ছে কাঁঠালের বিরিয়ানির প্যাকেট, মানে কি যে দারুণ লিচুগুলো। এই যে করমচা, জাম, জামরুল, এটা হচ্ছে কলা আম। আমগুলো কিন্তু দেখতে বেশ ভালোই ছিল। তো এর মধ্যে বিভিন্ন ফলের জুসও ছিল, বিশেষ করে যে ড্রাগন ফল, এটার জুসটাও খুব দারুণ ছিল। লিচুগুলো কিন্তু খুব মাসাল্লাহ বড়ই ছিল। তো এইখানে সূর্যমুখী তেল থেকে শুরু করে আপনারা একদম সুন্দর ওদের অনেক প্রোডাক্ট পাবেন। তো কি নেই এই মেলায়, মানে কোন ফলটা বাকি আছে? দেশি ফল তো সব আছেই, এর মাঝে কিছু বিদেশি ফলও স্থান করে নিয়েছেন। তবে বিদেশি ফল আমি তেমন একটা দেখিনি, দেশি ফলটাই বেশি ছিল। তো আম আর আম, আমের রাজ্য। একটা আম 3 থেকে 4 কেজি ওজনেরও ছিল স্টলগুলোতে। তো এই যে আম, এই আমগুলো কিন্তু বেশ বড় ছিল, অনেক বড়ই ছিল আমগুলো। তো শিক্ষা শুধু বইয়ের মধ্যেই আত্মস্থ করলে হয় না, বইয়ের বাইরেও কিছু শিক্ষা আছে। এজন্য আমাদের বাচ্চাদের কিছু সময় দিতে হবে বাইরে নিয়ে যাওয়ার জন্য। জানি না আমি কতটুকু নিতে পারি, হয়তো আমি নিজেও নিতে পারি না, কিন্তু যেসব আপুরা হাউস ওয়াইফ বা একটু ব্যস্ততা কম হলেও, বা ভাই আপু আপনারা দুজন মিলে শুক্রবার করে বা যখনই সুযোগ করে হলেও বাচ্চাদের এইসব প্রোগ্রামে নিয়ে যাওয়া উচিত আমার মনে হয়। এ থেকে ওরা বাস্তব জ্ঞান, অভিজ্ঞতা অনেক কিছু শিখে। এই হচ্ছে ঋষি মাশরুম, এটার ফাঁকিও পাওয়া যায়। এই যে পিঙ্কি মাশরুম, ওয়েস্টার্ন, বিভিন্ন ধরনের মাশরুম রয়েছে এখানে, এবং এর ফাঁকিও রয়েছে, যেটা চায়ের মতো করে খাওয়া যায়। মাশরুমের হালুয়া, মাশরুমের ভাজি, মাশরুমের মোমো, মাশরুমের স্যুপ, কি চাই, মাশরুমের সিঙ্গারা, মিল্কি মাশরুম, মাশরুমের কেক, মানে অনেক ধরনের মাশরুমের আচার হয়। মাশরুম দিয়ে কিন্তু রূপচর্চা করা যায়, চুল চর্চা করা যায়। এটা তো আর বলে শেষ করা যাবে না। এই যে নট ফর সেল, এগুলো হচ্ছে শো করা। তো এই যে দেখেন মালটা দিয়ে কত সুন্দর করে বানিয়েছে এগুলো। তো এবছর যারা যেতে পারেননি, আশা করব আগামী বছর প্রায় কাছাকাছি সময়ে মেলাটা হবে। তো আপনারা সবাই যাবেন এখানে।
বাচ্চাদের বিভিন্ন ফল চিনাবেন স্বচক্ষে। আমাদের বাচ্চারা কিছু কিছু বাচ্চারা আছে আপেল, আম, কমলা, লিচু, মালটা এগুলোই চিনে, কিন্তু কিছু রেয়ার ফল যেগুলো আমাদের বাচ্চারা একেবারেই চিনে না। হ্যাঁ, যেমন আমরা বলতাম টিপা ফল, এই যে ডেউয়া, মানে আরও কিছু ফল রয়েছে, এগুলো আমাদের বাচ্চারা চিনেই না, দেশি ফলগুলো। এই যে দেখুন কাঁঠালের পায়েস, মানে কাঁঠাল দিয়ে কী কী আইটেম করা যায় এখানে সব রয়েছে। তো এই যে ছাদ বাগান করলে যে ভালো হয়, তো এটারও একটা মডেল এখানে করে দিয়েছে। এখানে বিভিন্ন ধরনের সাংবাদিকরা এসে সাক্ষাৎকার নিচ্ছে। আর এই হচ্ছে আমি যা আনলাম, মাত্র 50 টাকা কেজি এনেছি এই আমগুলো। এগুলো হচ্ছে রূপালি আম। তো আমার কাছে আমগুলো আনতে পেরে খুব ভালো লেগেছে, আমার ছেলে বলছে আমি সব খাবো। আর এগুলো হচ্ছে 40 টাকা কেজি। তো 40 টাকা কেজিরগুলো এনেছি, 50 টাকা কেজি। বিশ্বাস করবেন না, এত মিষ্টি এই আম, আমি এতদিন যে আম খেয়েছি এত মিষ্টি হয়নি। মানে আমগুলো খুবই দারুণ ছিল। আর এনেছিলাম হচ্ছে এই যে, এটার নাম হচ্ছে মন্ডা। মন্ডাটাও বেশ দারুণ ছিল। 135 টাকা রেট ছিল, লাস্ট ডেট হিসেবে হয়তো একটু কম রেখেছে, 100 টাকা দিয়ে এনেছি। আর এখানে ছিল কাঁঠাল, কাঁচা কাঁঠাল, মানে কাটা বাছা সুন্দর করে প্যাকেট করা, মাত্র 50 টাকা। আপনারা এনেই রান্না করতে পারবেন, এটা হচ্ছে রেডি কুক। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লেগেছে। আর বইগুলোর দাম ছিল মাত্র 5 টাকা করে, 2টা বই 10 টাকার, এই ক্যালেন্ডারগুলো ফ্রি। তো সব মিলিয়ে আমার কাছে মেলায় গিয়ে খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ আগামীতে বাচ্চাদের নিয়ে যাব, আপনারাও যাবেন। ধন্যবাদ সবাইকে। এটা বেত ফল, যে বেত দিয়ে মারপিট করতো আগে টিচাররা, সে বেত ফল। এটাকে আমরা বলতাম টিপা ফল, যার নাম লুকলুকি ফল। এটা হচ্ছে মটমটিয়া। যারা আগের মানুষ, আমার সাথের মানুষগুলো, তারা দেখেছেন অবশ্যই। তো এই যে কাঁঠাল দিয়েও অনেক কিছু তৈরি করা যায়, কাঁঠালের পায়েস, তালের পিঠা, অনেক কিছু, অনেক ধরনের জুস। তো সবাইকে ওয়াচিং ফর থ্যাংক